গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। দুপুরবেলার ভিডিওটা একদম হালকা গলায়, মানে কি গলা ব্যথা আর ঠান্ডা লেগেছে, অবশ্যই ঠান্ডা লেগেছে। আর হচ্ছে কি চিৎকার, ওই যে সেদিনকে কেঁদেছি, কাদার ফল গলাটা আমার ভেঙে গেছে। তা যাই হোক, আজকে 2 কোটি টাকার গল্প বলবো। আমার ভাইয়ের কাছে 2 কোটি টাকার ডিমান্ড করেছে টেপি। টেপলু, আয় বেরিয়ে আয়। কিরে সত্যি বলে না, ফেটে গেল টেপি রানী ডল, বল হরি বল হরি বল, এই বল হরি বল হরি বল, বল হরি বল। ফেটে গেল টেপলি 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 ননদের আর দুখানে ডোল, বল হরি বল হরি বল, হরি বল, বল হরি বল হরি বল, হরি বল। এই তো চলে এসেছে টেপির পার্টনার। তবে পার্টনারের সাথে মনে হলো মন খুলে মিশতে পারছে না। আগে যেমন ঠাম্মি এসেছে, ওরে বাবা আমার ঠাম্মি, কোথাও না কোথাও ওদের ভালোবাসার ভেতরে ফাটল ধরেছে। দেখে বোঝা যাচ্ছে ঠাম্মি আর নাতনি শাশুড়ি বৌমার ভালোবাসার মধ্যে এসেছে ফাটল, ফ্যাট 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 ফাটল। লোকের মাঝখানে ফাটল লাগাবা আর তোমাদের ভিতরে ফাটল বাঁধবে না, তাই কখনো হয়? তাও বাবা নিজের। হ্যাঁ, টেপি ফ্ল্যাট নিয়েছিল, টেপির মা বলছিল তাও বাবা নিজের। ওই টেপি ফ্ল্যাটটা নিয়েছিল ওখানে মধুচক্র চালাবে বলে। নাম দিয়েছিল কার? এই বাচ্চাটার। আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে একটা ফ্ল্যাট নিয়েই নিলাম, তাও বাবা নিজের। হ্যাঁ, মনে আছে তো? দেখো, পাপ ছাড়ে না বাপকে, পাপ করবা বাপ তাকে শাস্তি দেবে। টেপির মা তার শাশুড়ি মাকে ভাত দেয় না। টেপির কাছে কি করে আশা করা যায় যে সে তার শাশুড়িকে ভাত দেবে? কখনোই না। টেপির মা, টেপির বাবা টেপির মাকে লোকের বাড়ি বাসন মাজার কাজে পাঠায়। তাহলে টেপির কাছে কি করে আশা করা যাবে যে টেপি বৃদ্ধ বয়সে এই বাবা মাকে দেখবে? টেপি এটা দেখছে, অ্যাকচুয়ালি টেপি নোংরামি করছে, সেই নোংরামিকে সাপোর্ট করছে বলে টেপি এটুকু দেখছে। টেপির চোখে মুখে তোমরা ভালো করে খেয়াল করবে, ভীষণ অহংকার, একটা ভীষণ আত্ম অহংকার ওর চোখে মুখে ফুটে ওঠে। হ্যাঁ তাই, হ্যাঁ হয়েছি, হ্যাঁ বেশ, হ্যাঁ আমি এরকম, হ্যাঁ। মানে কোনো একজনা কমেন্ট লাইভ চলাকালীন একজনা বলছে যে ঠান্ডা, তোমার মনে হয় ঠান্ডা লেগেছে, কাশছো, ঠান্ডা জল কেউ না। আমি ঠান্ডা জল ছাড়া থাকতে পারিনি। একবারে মনে হচ্ছে না এমন বড় লোকের বিটিলো, তোর লম্বা লম্বা চুল, দুদিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন, এই অবস্থা। এই দুদিনের ফুটপাতিয়া বৈরাগী ভাতেরে অন্ন করছে। যেদিন এই বৈরাগের ইনকাম কমবে সেদিন টের পাবে ভাতের কি করে, ভাতটাকে ভায়াকার তয় বলতে হয়, পান্তা ভাতে কিভাবে হাওয়া দিয়ে খেতে হয়। শুধু লোভের কারণে ওকে রেখেছে। আর ও জানে যতক্ষণ রূপ যৌবন আছে ততক্ষণ ইনকাম করে নিতে হবে, কারণ এগুলো বাচ্চা কাচ্চা, এগুলো জাস্ট ফর পায়ে বেরি, এগুলো ঝামেলা, এগুলো মানে না নিয়ে না, এগুলো হচ্ছে জাস্ট একটা লাইফকে একটা কিছুর ভিতরে বেঁধে ফেলা। এরকম উড়ে উড়ে বেড়ানো, এরকম হা 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 করে হাসা, এই জীবনটা থাকবে না যদি বাচ্চাকে কাছে নিয়ে চলে আসি পার্মানেন্ট। কিন্তু বাচ্চা করতে হবে মাঝে মাঝে, করে বাচ্চা করে কাঁদতে হবে, কিন্তু বাচ্চাকে নিয়ে চলে এলে হবে না। শুধু জাস্ট ফর একটু দেখা মা ভুলে যেন না যায়। ওর একটা জ্যান্ত মা আছে যে প্রেমিকের কাছে ল্যাঠা মাছের গুঁতো খাচ্ছে, সেই মা জ্যান্ত আছে, এটুকু যাতে বুঝতে পারে বা মনে রাখতে পারে, সেটার জন্য মা আছে, যায়নি, আছে। তো যাই হোক, সেই কারণে তো দেখলাম আজকে ঠাম্মি, কিছুটা দেখেছি, পুরোটা দেখিনি ওর, কারণ ভিডিওর ভেতরে ওর কোনো প্রাণ নেই, কিছু নেই। একটা ভিডিওর যে সুন্দর একটা ছকে ছকে সাজানো থাকবে, সেই ভিডিওর প্রাণ নেই। তার কারণে এখন ভিডিওর কিছু পোর্শন ওর মা ক্যাপচার করে, কিছু পোর্শন ও ক্যাপচার করে। ওর ঠাম্মিকে আনতে গেছে, তারপরে দেখা গেল চলে এলো বাড়িতে, এই বসিরহাট না কোন জায়গায় গিয়ে চপ খাচ্ছে। তো যাই হোক, সেখানটায় ওই স্টেশন থেকে দেখে পুরো দেখা গেল ওইখানে ভেতরে ওই চপ কিনে দিচ্ছে টোটোর ভেতরে। তাহলে ট্রেনের ভেতরের অংশ বা শিয়ালদায় পৌঁছানো বা ট্রেনের ভেতরের অংশ বা ওইখান থেকে নিয়ে আসা শাশুড়ি মাকে, সেগুলো তো বৌমার ফোনে যাবে, ওই বৌমার। এটা নাতনির ক্যাপচার হবে আর ওটা বৌমার ক্যাপচার হবে। ঠাম্মিকে পেয়েছি এতদিন পর, ফ্ল্যাট নেওয়ার পর থেকে ঠাম্মি, আমার ফ্ল্যাটও নিলাম, গৃহপ্রবেশ করবো, তার আগের দিনই ঠাম্মি চলে গেল গোটু প্যাভিলিয়ন, তার মেয়ের বাড়ি টোল টোপলা বেঁধে। যাওয়ার আগে এমন ওদের মধ্যে কিছু হয়েছিল যেটার পর থেকে ঠাম্মি হাসা বন্ধ করে দিয়েছিল, মেশা বন্ধ করে দিয়েছিল, নাচনি বুড়ির নাচ বন্ধ করে দিয়েছিল, নাচনি বুড়ির লুডো খেলা বন্ধ করে দিয়েছিল, এবং থমথমা পরিবেশ থাকতো। আমাবস্যার মুখ থেকে হাসি চলে গেছিলো, আমাবস্যার গায়ে এসে গেছিলো অনেক জ্বর,
কারণ শাশুড়ির সেবা শাশুড়ির এমন কিছু বলেছে যেটাই অপছন্দ হয়েছে শাশুড়ি বৌমার। তো যাই হোক, অনেক দিন পর আবারও সেই শাশুড়ি মাকে আনতে যাচ্ছি, কারণ আনতে যেত না, যদিও আনতে যেত না যদি এই রকম পাবলিকের প্রেশার না থাকতো, যদি এই রকম মানুষের চাপাচাপি না থাকতো। দেখো ওরা একদম নিষ্ঠুর প্রকৃতি, ভালো করে একটুখানি ওদের চোখগুলো দেখো, দেখো চোখে কথা বলে। ওরা হলো একটা নিষ্ঠুর প্রকৃতির, ওদের ভেতরে একটা জিনিস আছে কি বলতো, নিজে বাঁচলে বাপের নাম। ওর বাপও নিজে বাঁচলে বাপের নাম, ওর মাও নিজে বাঁচলে বাপের নাম, ও নিজে বাঁচলে বাপের নাম। ওদের ভেতরে একে অপরের প্রতি সিম্পাতি ভালোবাসা সেটা নেই। টেপি যে ক্যামেরায় যখন আসে, যে নেকিচু টেপি আসে, তখন হচ্ছে এটা হচ্ছে ভিউয়ার্সকে মানে একদম একটা বোকা বানানোর টেকনিক, নিনজা টেকনিক, যে নেকিচু হয়ে যাবো আমি, এমন নেকিচু হবো না, সবাইকে আমরা তাক লাগিয়ে দেবো, আমি নাম্বার 1 নেকিচু। টেপলি এমন হয়ে যায়। আবার ওর মায়ের ক্যামেরায় গেলে এমন ভাব দেখায়, আমার এই মুখটুকু দেখালাম, দেখো চচ্চর 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 করে তোমার ভিউজ কেমন উঠে যাবে। উঠছে আর না, ওর মায়েরও আর উঠছে না। টেপির এই যে গ্রাফ এবার নামতে শুরু করে দিচ্ছে টো করে। কেন নামবে বলো তো? আমি বলছি, ভগবান যদি ঈশ্বর থেকে থাকেন, প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বর রক্ষা করবে। আমি একটা জিনিস দেখেছি, ভগবান আছে গো, ভগবান আছে। সেই দিনের বুক ফাটা আমার কান্না, আর কালকে ওই দুঃখেনের লাইভ সমস্তটা প্রত্যেকটা মানুষের কাছে জল 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 করে পরিষ্কার করে দিয়েছে। কিন্তু তার আগের দিন যে নোংরা একটা পরিবেশ সৃষ্টি 1 সেকেন্ডের মধ্যে করে দিয়েছিল, দেখো নোংরা স্প্রেড করে কত দ্রুত। একটা জিনিস দেখলে তো, একটা ভিডিও কুতে কাতে নামাচ্ছে, এই নোংরা ভিডিও একটা ফেলার সাথে সাথে কি দ্রুত স্প্রেড করেছিল, যে সবাই লাফিয়ে 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 এই নোংরাটাকে আরও দ্রুত ছড়াচ্ছিল। এই ওয়েস্টেজ নাকি, হ্যাঁ বায়ো ওয়েস্টেজ, ওরকম নোংরার মতন স্প্রেড করছে, কোভিডের মতো স্প্রেড করছে। টাচ করলেই আরেকজনের জ্বর, টাচ করলে আরেকজনের কোভিড, শ্বাসটান, এরকম। মানে মানুষ থামাতে পারছিল না, একটার পর একটা দ্রুত। সেই দিন আমি কিন্তু চুপচাপ, আমি শুধু দেখছি মানুষ কত নিচে নামতে পারে, আর কার কার কত মনের ভেতরে রাগ আমার প্রতি, সব আমি দেখেছি, সবারটা আমি দেখেছি। ভেতরে জমে থাকা রাগ, কিভাবে খোঁচা মেরে কথা, সবারটা শুনেওছি, দেখেওছি। কিন্তু সত্যিকারে একটা জিনিস আমি দেখলাম, মন প্রাণ দিয়ে আমাকে সত্যি ভালোবাসে দীপ্তি। আমি ভিডিওগুলো দেখলাম তো, দীপ্তির ভালোবাসার ভেতরে কোনো খাদ নেই, কোথাও না কোথাও ওর ভালোবাসাটা আমার মন অবধি অবশ্যই এসেছে। খুব ভালোবাসতে দেখলাম সত্যি আরশের ভিডিও মন ছুঁয়ে যাওয়ার মতন। আমি হ্যাঁ, আরশকে আমি সোনা বাবা বাচ্চা বলেই কথা বলি। আর আমার এটা অভ্যাস, আমি শুধু আরশকে নয়, আমি ম্যাক্সিমাম যারাই আমাকে আন্টি আপু এইভাবে কথা বলে, আমি প্রত্যেকটাকেই আমার সোনা বাবা মা এরকম করেই কথা বলি। আমি বললাম না, আমার বয়সটা কিন্তু যাই হোক, আমি কিন্তু প্রায় 16-17টা দেওর ননদের বৌদি ছিলাম। আমার খুব কম বয়সে আমার বড় বড় দেওর ননদ ছিল, এবং তারা আমাকে পায়ে হাত দিয়ে যখন প্রণাম করতো, তখন নিজেকে একটু বড় বড় ফিল হতো। বয়সটা আমার যাই হোক, সেই তখন থেকে না বড় বড় ফিল, বড় বড় ভাব। আর আমি বড়, আমার বয়সে বড়, আমি সম্মানে বড়, আর আমাকে ছোটদের সাথে কিভাবে ট্রিট করতে হয়, এটা আমার ছোটোবেলা থেকে আমার ভিতরে চলে এসেছে। কারণ বড় বৌদি, আমরা এখনকার ছেলেমেয়েরা তো এরকম চলে। আমার এই যে কপালের টিপটা পরা দেখছো না, এই টিপটা হাতে করে, কেন আমি সিঁদুরের টিপ পরি বলো তো? এটা আমার অভ্যাস, এটা হাতে করে আমার ননদ পরা আমাকে শিখিয়েছে। এবং এই শীতেতে সিঁদুর পরা, কপালে টিপ পরা, এটা আমাকে আমার সেজ ননদ যেটা আমি বলি বিধাননগর, আমার সেজ ননদের বাড়ি। সেই সেজ ননদ আমার বিয়ের পর 1 মাস কি 1.5 মাস মতন আমার কাছে থেকে আমাকে শাড়ি পরা, আমাকে সিঁদুর পরানো, আমাকে টিপ পরা, আমাকে মাথায় ঘোমটা দিয়ে থাকা, এই যে আমার ননদ আমাকে কিভাবে শিখিয়েছে, সেগুলো আজও আমার মনে আছে, সত্যি বলছি। এই যে বাড়ির বউ সবসময় এরকম মাথায় ঘোমটা দিয়ে থাকবা, আর বড়রা যখন কথা বলবে তখন এরকম করে, মেয়ে মানুষ কথায় কথায় হি করে হাসবে না, হাসতে ইচ্ছা করলে এরকম হাসবে। আমি তোকে দেখাচ্ছি আমার ননদ আমাকে কীরকম শিখিয়েছিল। এবার খুব মারাত্মক যদি হাসির কথা হয়ে যায়, তাও জোরে হাসা যাবে না, তখন হাসতে হবে এরকম করে। আর বড়দের সামনে তো ওরকম উশৃঙ্খলের মতো হাসা যাবেই না। এই রকম করে ট্রেনিং দিয়ে আমাকে আমার শ্বশুরবাড়ি নিয়ে গেছিলো আমার ননদ। কি যখন সত্যিকারের আমার শাশুড়ি বা আমার শ্বশুরবাড়ির লোকরা আমায় দেখে অবাক, যে এত সংস্কারী একটা বউ,
হ্যাঁ, মাটি নড়ে তো আমি নড়ি না। এবং শাক পাতা লতা ঝাঁটা যা দিয়ে খেতে দিত তাই দিয়ে কি, আর খেতেও ভালো লাগতো ভাই। বাপের বাড়িতে তো এটা খাই না, ওটা খাই না, ওটা খাই না, কত কি খাই না। বেগুন ভাজার জীবনে আমার বাপের বাড়ি আমি খাইনি, বেগুনই খাইনি বিয়ের আগে। কিন্তু এদের বাড়ি বেগুন ভাজা, গরম ভাত দিচ্ছে আর কাঁচা লঙ্কা, ও মা, মনে হচ্ছে যেন অমৃত, এ কি খাচ্ছি আমি, মানে অমৃত সুধা। এইগুলো, এই যে মাথায় কোনো সময় যে ঘুমটা পড়বে না মাথা থেকে, বাড়ির বাইরে বেরোলে পিন করে শাড়ি পরে যতই সাজোগোজো, কিন্তু মাথায় কাপড় দিয়ে নিতে হবে। কারণ আমার শ্বশুরমশাইয়ের নাম পাঁচকড়ি, আমার শ্বশুরমশাইয়ের নাম করে বলবে পাঁচকড়ি বাবুর বৌমা, বড় বৌমা গেল। বাবা, আজকালকার বৌমাগুলো মাথায় একটা কাপড়ও দেয় না, সেটা যেন না শুনতে হয়। তাই সব সময় মাথায়, রাস্তায় বেরো যাই বেরো, মাথায় এরকম কাপড়। তো এগুলো আমাকে আমার ননদ ট্রেনিং দিয়ে নিয়ে গেছিলো। তো এগুলো হচ্ছে সংস্কার, এইগুলো বড়দের কাছ থেকে শেখা, বড়রাই শেখায় ছোটদেরকে। তাই এই যে আমার ভেতরে ওই কারণে এই যে বৌদি মা, এই ভাবটা, এই যে আমার শাশুড়ি শ্বশুর আমাকে মা বলে ডাকতো, বৌমা। আমি সবসময় বলি না, আমার বাপিকে আমি যতটা ভালোবাসি আমি আমার শ্বশুরমশাইকেও ততটা ভালোবাসি। এই যে বৌমা আর এই যে আমার ভিতরে এই বড় বড় ফিলিংসটা আগাগোড়ায়, সেই কারণে আমি সবসময় প্রত্যেকটা বাচ্চাকেই, আমার ছোট দ্বারা তাদেরকে আমি সত্যি খুব আদর করে রাখি, সোনা বাবা বাবু বাচ্চা, এর বাইরে আমি কথা বলি না। সেটা কালকে এত সুন্দর করে আরশ খান ভিডিওতে তুলেছে, আমার সোনা বাবাই, অবশ্য ও আমার একটা সোনা বাবা। এই এত সুন্দর করে তুলেছে, মানে এটাকে বলে ও ওর লেভেলেই ভিডিও করে, কিন্তু যখন ওর আপুর ওকে প্রয়োজন হয়, ও ঠিকই ওর আপুর পাশে এসে দাঁড়ায়। অল টাইম দেখেছি, যখনই যতই লড়াই হোক, যতই যুদ্ধ হোক, যতই কিছু হোক, ঠিক ও ওর আপুর পাশে এসে দাঁড়ায়। তেমনি আমি দীপ্তিকে কন্টিনিউ দেখেছি, ধরিত্রীকেও দেখেছি, সোমাকেও দেখেছি। ফালতু মিথ্যা কথা আমি তো বলবো না, ধরিত্রী সোমাও কিন্তু কম লড়াই করেনি। কালকে আমি দেখেছি দুখেনকে, যে নোংরা, ও যে কতটা নোংরা, ওর নোংরামিটা পুরো মুখোশ খুলে দিয়েছে। আর অ্যাকচুয়ালি দুখেনকে লঞ্চ করা হয়েছেই এই কারণে, ধরিত্রী ওই বকের আসল মুখোশটা খুলে দিয়েছিল। কোথাও না কোথাও ধরিত্রী এমন কিছু গোপন কথা যেগুলো বের করে এনে সকলের সামনে দেয়াতে বক আর নিজের মুখ দেখানোর জায়গা ছিল না। সেই কারণে বক, মর্কট, তারপরে হচ্ছে ওই দালাল চুনা, ওই হিরিম্বা ওর তো ফুকো, হাওড়া শিয়ালদা, তোর ওই তো হিরিম্বা, তোর ওই ফুকোর মধ্যে ওরা 8 ইঞ্চিটা ঢুকিয়ে রাখিস। ওরা 8 ইঞ্চি, বাবা ওর খুব করছিল, ওর 8 ইঞ্চি নিয়ে নাকি সবার নজর। এই তোর 8 ইঞ্চি, এই দুঃখেন তোর ওই 8 ইঞ্চিটা হিরিম্বার ইয়ে লাগবে না, ভেসলিন লাগবে না, ভেসলিন ছাড়াই ওখানে ঢুকে যাবে, হাওড়া শিয়ালদা ওটা। একবার ঢুকাবি হাওড়ায় পৌঁছে যাবি, একবার ঢুকাবি শিয়ালদায় পৌঁছে যাবি, ওই হাওড়া শিয়ালদা। তারপরে হচ্ছে মর্কট, যার মর্কটের বউয়ের তো মরতে বসেছে। কিরে তোর বউ, এই মর্কট তোর বউ মরতে বসেছে কেন, কি হাল চেহারা? মনে হচ্ছে তো এই তো 2 দিনের মধ্যে তো ঝুমার বোন হয়ে গেছে। মর্কটের বউকে তো দেখলাম ঝুমার বোন হয়ে যেতে, মানে যখন তখন চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। সিন্ডিকেট, ওর কিচ্ছু বের করা হলো না গো। এই মর্কট ভেবেছিল সিন্ডিকেট করবে, না হলে ভাইয়ের সাথে আমার সম্পর্ক নষ্ট করে দিয়ে ওয়াইটি ছাড়া করেই ছাড়বে আমায়, ওই টেপির মতো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি ভাবছি তাও তো এই দুঃখিনের সঙ্গে এই কটা দিনের দেখা, মানে টাইম মেনশন করলে, টাইম যদি আমি গুনি, ওর সঙ্গে আমার 12 ঘন্টাও পরিচয় হয়নি, মানে 12 ঘন্টা টানাও আমার সঙ্গে দেখেনি। আর ফোনে আলাপে, ফোনে কথা তাও 30 থেকে 40 মিনিট, কি 1 ঘন্টার বেশি ওর সঙ্গে আমার কথাও হয়নি। ফোনে 1 ঘন্টার বেশি ওর সঙ্গে আমার কথা হয়নি। সামনাসামনি দেখা ওর সঙ্গে আমার 10 থেকে 12 ঘন্টার এতটাও হয়নি। তাতে ও এত বড় ইতিহাস বের করে দিতে পারলো। আর ওর সাথে যদি সত্যি সম্পর্কটা প্রায় 6 মাসের হতো, তাহলে ও কি বের করতো। আমি অবাক, মানে জাস্ট ফর আমি অবাক, আই এম তো অবাক, দেয়ালে দুটো কাক আমি দুঃখেনকে দেখে ফিল করলাম। তো ভগবান ঈশ্বর আছেন, আমার নামে যতই গর্ত খোঁড়ার চেষ্টা করুক, আমার নামে যতই বদনাম করার চেষ্টা করুক, আমাকে যতই পেছনে ফেলার চেষ্টা করুক, ঈশ্বর আল্লাহ, তারপরে আমাদের কাছে সব ভগবানের আশীর্বাদ আমার মাথার উপরে, ঠিক ঈশ্বর ইয়া আল্লাহ ইয়া দাতা আমাকে ঠিকই পথ দেখিয়ে টুক করে বের করে নিয়ে চলে যাবে। আমি এত ভগবান বিশ্বাসী, আমি এত আমার মনের জোর ভগবানের প্রতি, আমি জানি আমাকে কখনোই ভগবান বিপদে ফেলবে না, আর এমন কিছু আমাকে করতে দেবে না, বা এমন কিছু আমার হাতে হতে দেবে না যেটায় আমি বিপদ রাখি।
কারণ শোনো, আমার ভিতরে পজিটিভিটি, আমি পজিটিভ থিঙ্কিং করি আর পজিটিভ জিনিস আমি ভালোবাসি। তো যাই হোক, এগুলো বাদ দাও। সন্দীপের মুখে তোমরা কি শুনলে? সন্দীপের মুখে একটা কথা শুনলে যে দু ও তো 20 লাখের কথা বলেছিল, তারপরে তো 2 কোটি শুনলে। 2 কোটি তোর মুখে, তোকে 4 আনা পয়সা দেবে না, তোকে ডিভোর্স দিতে লাগবে না, ডিভোর্স ও নেবে না, উপরন্তু তোকে 4 আনা দেবেন না, দেবেন না, দেবেন না। টেপিকে 4 আনা দেবেন না, টেপিকে 4 আনা দেবেন না, দেবেন না। তাই 2 কোটির স্বপ্ন বাবা। কেউ কেউ তো বলছিল তুমি তো 20 লাখ কম চেয়েছো, বাড়িরা অর্ধেক নিতে হতো, জমির অর্ধেক নিতে হতো, সব অর্ধেক নিয়ে নিতে। হ্যাঁ, ও নাং করবে আর ওর মানে সব ওকে অর্ধেক অর্ধেক দিয়ে দেবে। টেপি নাং ধরবে, নানান রকম নাং ধরবে, আর ওর শীতের সিঁদুর বাড়ির সমস্ত ভাগের অর্ধেক অর্ধেক অংশ ওকে দিয়ে দেবে। কালকে তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, দুঃখের লাইভের ভেতরে এক জায়গায় বলছে কী হয়েছে, পরকিয়া করেছে তো কী হয়েছে, হ্যাঁ ডিভোর্স নেওয়াটা কোনো খারাপ না, ভালো নাই লাগতে পারে, তার জন্য ডিভোর্স নিয়ে। আর বিয়ের পর যখন ডিভোর্স নেবে তখন তার অধিকার, সে টাকা চাইতেই পারে। টাকা মানে ওর বোনকে বিয়ে দিয়েছে আর ডিভোর্স করিয়েছে আর সব জামাইবাবুর কাছ থেকে টাকা চেয়েছে, ওই কারণে। রেপিস্টের মুখ থেকে এর বাইরে কি আশা করবা? এর বাইরে কি আশা করবা? রেপিস্টের মুখ থেকে এইগুলো, ও কি করে ওকে সমাজ সেবক বলে, মানে বারবার এই যে সমাজ সেবক এই নামটা উচ্চারণ করছে কি করে ওর সাথে জানি না। আর এর সাথে এরা কতটা নিম্নরুচি হলে এই সেবকের সাথে এরা মেলামেশা করে। দেখো, বলে না আমার পরিচয় আমি, আমার পরিচয় আমি, আমি যেমন মানুষ হব আমি মিশবো তেমন মানুষের সাথে, আমি যেমন মানুষ হব আমি চলবো তেমন মানুষের সাথে। তা আমার পরিচয়টা আমি, তবে আমার পরিচয় আমি বেশ যথেষ্ট উপার্জন করতে পেরেছি। টেপি আমার সাথে টক্কর নিচ্ছে, টেপি, হ্যাঁ টেপি আমার সঙ্গে টক্কর নিচ্ছে। মানে টেপি আমাকে বদনাম করার জন্য লোক হায়ার করছে, ভাবতে পারছো? তার মানে টেপির ওপর আমি কতটা ওজনদায়ক, টেপির ওপর হাম কিতনে ভারী হ্যাঁ, যে টেপি আর বককে আমাকে সন্দীপের পাশ থেকে সরানোর জন্যে ছাগল ভাড়া করতে হচ্ছে, বখরা ভাড়া করতে হচ্ছে, যে বখরাকে দিয়ে একে বদনাম করব। ও মাই গড, মর্কট আজ পর্যন্ত আমার একটা ফল্ট খুঁজে বের করতে পারলো না। বাংলাদেশিগুলো চিৎকার করে 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 ওদের তলানির সব রস শুকিয়ে গেল, আমার একটা ফল্ট খুঁজে বের করতে পারলো না। আর এই দুদিনের কোথাকার দুঃখে নেশে আমার যার গ্যাসের প্রবলেম, গ্যাস, একটা কল রেকর্ড আছে তোমাদের প্লিজ শোনাবো আমি। বিশ্ব গ্যাস আমি এর উত্তর অনেক কিছু দেবো, কারণ আমি হাসপাতাল থানা থেকে বেরিয়ে আমি টোটোতে করে রবিদের ওখানে যাচ্ছি। তো আমার এদিকে সব অলগুড আছে, আমার যতটা করার আমি করছি, আমি আমারও কিছু বলার আছে, আমি উত্তর দেবো। আমি কারণ এই মুহূর্তে আমি দিতে পারছি না, আমি খুব ব্যস্ত আছি। আর আজকে বগুড়া হাসপাতালে আমিও অ্যাডমিশন হচ্ছি, কারণ আমার প্রচণ্ডভাবে আমার নিজের শরীর খারাপ, আজকে আমাকে ভর্তি হতে হবে। তো আমি সব উত্তর দেবো। গ্যাস গ্যাস আরও টেনশন করতে হবে না, আমার গ্যাস এমনি কোনো প্রবলেম নেই, গ্যাসটা অত্যাধিক হারে বেড়ে গেছে, কয়েকদিন ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি, তো সেই কারণে আমাকে ইঞ্জেকশন নিতে হবে আর সিলাই নিতে হবে, আর শরীর প্রচণ্ডভাবে দুর্বল হয়ে গেছে, তাছাড়া কিছু না। গ্যাস হয়ে গেছে, গ্যাস মারাত্মক হারে গ্যাস হয়ে গেছে। তোর তো গ্যাস হবে রে, তোর গ্যাস হবে, অম্বল হবে, তোর স্ট্রোক হবে। দেখবি ওই বাড়িতে শুয়ে শুয়ে একদিন তোকে স্ট্রোক হয়ে গিয়েছে, তুই রাতে মরে পড়েছিস, দিয়ে তোকে তুলে নিয়ে গিয়ে আরজি করে ভর্তি করা হবে। দিয়ে সন্দীপ ঘোষকে দিয়ে তোকে ড্যাশ মারানো হবে। তারপরে বলা হবে যে ওখানকার জুনিয়র সন্দীপ ঘোষের যে আন্ডারের জুনিয়র কিছু ডাক্তার আছে তাদেরকে দিয়ে বলতে হবে তোর যেন ড্যাশটা ভালো করে ঢাপ ঢাপ করে মেরে দেয়। তারপর তোর নরকঙ্কালগুলোকে ভাড়া খাটানো হবে, কারণ তুই যা পাপ করেছিস তোর নরকঙ্কালগুলোকে একটু ছাত্রদের কাজে লাগিয়ে, এই যে ডাক্তারি পড়বে আগামী আমাদের নতুন প্রজন্মে সব ডাক্তাররা তৈরি হবে, যে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার যে ডাক্তাররা তৈরি হবে, তোর ওই লাশ কেটে কেটে যেন তারা পড়াশোনা করে সেই ব্যবস্থা করে দিতে হবে। থাকবি রাতে গ্যাস মাথায় উঠে পাপ কর, আরও পাপ কর। হ্যাঁ, একটা দিদির সাথে তুই ভালো করে না আমাকে চিনিস, না আমাকে জানিস, না সন্দীপদের সঙ্গে ভালো করে মিশেছিস, না সন্দীপদেরকে ভালো করে চিনেছিস জেনেছিস, মন থেকে তৈরি করে এত নোংরা নোংরা কথা যেভাবে মার্কেটে এই টেপির প্রতিনিধি হয়ে ছড়িয়েছিস, ভগবান তোকে গ্যাস অ্যাটাক দেবে, গ্যাস অ্যাটাক করবি, ওপরে চলে যাবি, বুঝেছিস? দাঁড়া, প্রিয়াকে একদিন আনবো লাইভে তোর পোল খোলার জন্যে। প্রিয়া আমাকে সব বলেছে সীমাদি তুমি শুধু আমাকে যখন বলবে আমাকে ডাকবে, কারণ তোমাকে আমি খুব ভালোবাসি,
প্রিয়া আমাকে সত্যি, কারণ ও আমাকে ফলো করে, ও আমাকে দেখেছে, ও আমাকে ভিডিওগুলো দেখে যে না এই মানুষটার মধ্যে কোনো অসৎ কাজ নেই, এই মানুষটার ভেতরে একটা জিনিস আছে, মানুষটা সততার সাথে লড়ে। আমার কারোর সাথে কোনো পার্সোনাল লেনাদেনা নেই, কিন্তু আজকে পার্সোনাল রিভেঞ্জ ও সঙ্গীতা দিদিভাইয়ের সাথে কোনো পার্সোনাল মানে বিষয় নিয়ে ও কী করলো, আমাকে টার্গেট করে আমাকে ছোট করলো, ও চ্যানেল ভাইরাল করার জন্যে, ও সঙ্গীতা দিদিভাইয়ের রিভেঞ্জ নেওয়ার জন্যে, ও সন্দীপের পাশ থেকে সঙ্গীতা দিদিভাইকে যেহেতু সরাতে পারলো না, কারণ সরাতে না পারার কারণ আছে, সঙ্গীতা দিদিভাই কাজ করেছে ভাই, আমি তো নিজের চোখে দেখেছি। সেই জায়গায় ও বকও জানে সঙ্গীতা দিদিভাই কী করে রেখেছে, বক নিজে জানে, টেপি নিজেও জানে যে সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইয়ের জন্যেই টেপি যেইগুলো করবে ভাবছে সেগুলো কিচ্ছু করে উঠতে পারছে না, যেই অভিসন্ধিগুলো ওর মাথার মধ্যে খেলছে ও কোনোটাই টার্গেট সাকসেসফুল করতে পারছে না, এই একমাত্র সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইয়ের জন্য। সে কারণে ও খুব ভালো মতো জানে যে এই মানুষগুলোকে সরাতে হবে, আর এই মানুষগুলোকে সরাতে গেলে এইরকম একটা ছাগলকে মার্কেটে নামাতে হবে। আজকের ডেটে তোমাদের সকলের কাছে খুব পরিষ্কার হয়ে গেছে যে এই ছাগলটাকে কে কীভাবে মার্কেটে এনেছে। ক্রিয়েট মোর ফর ইয়োর ফেভারিট ক্রিয়েটার্স। আরজি কর নিয়ে একটা ভিডিও করেছি, অবশ্যই দেখো। দুদিন ধরে আরজি কর নিয়ে ভিডিও দিতে পারিনি, এই যে এই বেয়াদব অসভ্যগুলোতে এটাই প্ল্যান ছিল যাতে আমি আমার কন্টেন্ট থেকে ফোকাস নষ্ট করি, আমি আমার চ্যানেল থেকে ফোকাস নষ্ট করি, আমি আমার ভালো কাজ থেকে যাতে ফোকাস নষ্ট করি। ও ভীষণ হিংসা, ওর ভীষণ হিংসা। আমার ছেলে মেয়ে 1 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজেশন করেছে, 1 মাসের মধ্যে চ্যানেল সব করেছে, কিন্তু দেখো ওরা ভিডিও দিতে পারে না, ওরা একটু অন্য জগতের মানুষ। আমি এটা আমার বিজনেস, তাই আমি কন্টিনিউ করি, ওদের এটা বিজনেস নয়, সে কারণে ওরা পেরে ওঠে না। ওদের মেন ফোকাস এই যে মাম্পির ফোকাস চাকরি, মাম্পির ফোকাস হাই এডুকেশন, মাম্পির ফোকাস মানে ভালো করে আরও বড় কোম্পানিতে ঢুকতে গেলে কি কি করতে হবে, এগুলো যে যেটা নিয়ে খুশি থাকে ভাই। তো ওর কাছে এটা ইউটিউব ওর কাছে পার্মানেন্ট জব নয়, ইউটিউব যতই ওর কাছে, কারণ ও ইউটিউবে বুঝেছে যে এটা পার্মানেন্ট জব নয়, কিন্তু পার্মানেন্ট জবকেও ধরে রাখতে গেলে পার্মানেন্ট যেটা করার দরকার সেটা করবে। তো সেটা যেটা ও সারা জীবন একই রকম পেয়ে যাবে ও সেটা। আর ইউটিউব হচ্ছে আপ অ্যান্ড ডাউন, তোমাকে 1 মাসে হয়তো 1-1.5 লাখও দিয়ে দিতে পারে, পরের মাসে 10,000ও না দিতে পারে। তো মাম্পি এটা চায় না, মাম্পি চায়, মাম্পি যদি একবারে 1 লক্ষ বা 1.5 লক্ষ পায় তখন কিন্তু ওই 1-1.5 লক্ষ প্রতি একটা টার্গেট হয়ে যায়, বা ওই 1 লক্ষটা ওর যেমন আসে, মানুষের টাকা যেমন আসে তেমন থাকে না, কিন্তু যেমন আসে তেমন খরচও হয়, টাকা আসার সাথে সাথে খরচ আসে। তো ওদের কাছে কথা যে না আমার মার্জিন, আমি 30,000 হোক, 40,000 হোক, 50,000 হোক, যেটা ইনকাম করব সেটা যেন এভরি মান্থ থেকে যায়, কারণ ওর এডুকেটেড, ও জানে ওর এডুকেশনটাকে কিভাবে কাজে লাগাতে হবে, সেই জন্য ও ওটাকে বেশি ইয়ে করে। এই নয় যে ও ব্লগিং করতে পারে না বা ও নাচ করতে পারে না, বা এটা তোমরা সবাই দেখেছো যে ও যথেষ্ট ভালো নাচে, এবং আমার চ্যানেলেও বহু নাচ করেছে, যে কারণে অবশ্যই অনেকে বলেছে আমি চ্যানেল গ্রো করার জন্য আমার মেয়েকে নাচ করাই। আমার মেয়ে নাচ শিখেছে, নাচ করবে বলে, কিন্তু এখন পড়াশোনার চাপ, চাকরির চাপে নাচতে পারে না, তাহলে এই নয় মেয়ে নাচবে না, চ্যানেলটা যখন আছে নিশ্চয়ই নাচবে। এইরকম আমি হতে পারি অর্ধশিক্ষিত, আমি হতে পারি অন্য জায়গায়, বা আমার হতে পারে আমার পরিবেশ খারাপ, যেটা বারবার এই যে পতিতা করে। দেখো ওরা পতিতার নাম ওরা সব থেকে বেশি নেয়। হ্যাঁ, পতিতা যদি খারাপ হতো তাহলে কি পতিতার নামটা ওদের মুখ থেকে এতবার বেরোতো? আর পতিতা যদি সত্যি খারাপ হতো তাহলে কি আজকে পতিতাকে নিয়ে এত কন্টেন্ট সবাইকে করতো? তো দালাল তো নাকি 3টে করে কন্টেন্ট আমাকে নিয়েই নামিয়েছে, 3টে করে কন্টেন্ট সব কটা পতিতা করে নামিয়েছে। মর্কটের তো চ্যানেলই চলে পতিতা করে। এখন এই যে দুঃখে এসছে, তার দুঃখের জীবন ঘোচাবে, ও একটা বৃদ্ধাশ্রম খুলবে এই পতিতা করে। তাহলে দেখো পতিতা একটা বৃদ্ধাশ্রম খুলতে হেল্প করবে, পতিতা একটা বাচ্চা মানে তোমার বাজার পেটে বাচ্চা নেওয়ার জন্য যে ট্রিটমেন্ট করে সেই পয়সা জোগাড় করে দিচ্ছে। তারপরে যারা ওই বাজার বরের ইনকাম নেই, জল গরম হয় না, এই পতিতার নাম করে তার বাড়িতে 3 বেলা হাঁড়ি চড়বে। ওইদিকে মর্কট, যার মা হচ্ছে একটা ওয়ার্ড বয়ের সঙ্গে কাপাকাপি করে ড্রেনের মধ্যে ওকে পুশ করেছে, বেবি পুশ করে পুশ করেছে, ড্রেনে পড়ার সাথে ভাগাত করে পড়া করে হাঁপুডুপু করে ড্রেনের জল খেয়ে নিয়েছে। সেও সারাদিন ফটিটা ডাস্টবিন করে দিন কাটাচ্ছে। মানে সত্যি আমাকে যে জন্ম দিক, আমার
লেভেল আছে ভাই, লেভেল আছে। প্রত্যেক এই যে চর্চিত হওয়ার জন্য একটা লেভেল দরকার। 2 কোটি টাকা সন্দীপ পরিষ্কার বলে দিয়েছে। আর মানে এটা তোমরা এবার বুঝে গেলে যে সত্যি ও চেয়েছে কি চায়নি। অ্যাকচুয়ালি ওরা মানে বাইরে থেকে সেটেল করার চেষ্টা করেছে, প্ল্যানিং করেছিল, বিশাল বড় প্ল্যানিং প্লটিং করেছিল যে লাগলে তুক, না লাগলে তা। লাগলে গুনে থুতু দিয়ে গুনে নেবো, আর না লাগলে বলবো আমরা বলিনি। ও যে কত সত্যি কথা বলে গো, কত সত্যি কথা বলে। চোর কি করে যে ওদের কথা তোমরা সত্যি ভাবো, যে ওই বুড়িটাকে লোকের বাড়ি বাসন মাজার কাজে পাঠায় আর বলে পিসির বাড়ি আছে, পিসির বাড়ি আছে, পিসির বাড়ি আছে। পোল তো পিসিই খুলে দিয়েছে অনেক আগেই যে লোকের বাড়ি বাসন মাজার কাজ করে। আর বিয়ের আগে যে 5 দিন সমস্ত কিছু মানে চেক করে তারপরে বিয়ে করে, তাদের বাড়ির কালচার, তারা যেন কতটা ভদ্র ফ্যামিলি। যাই ভদ্র পরিবার থেকে মনে পড়ে গেল একটা পরিবার আছে, সেই পরিবারে মাঝে মধ্যে একটা করে ভিডিও ছাড়ে। তাই ভিডিওগুলো কেমন ওই পরিবারের তোমাদেরকে একটুখানি দেখাবো। দিদিভাই কিছু নোটিফিকেশন দিচ্ছে। ওপেন চ্যালেঞ্জ, যে এসডিও কোর্টে মামলা করেছে সেই হাল বেহাল করব, এটা একটা মানবাধিকার কর্মীর কাজ। মুখে বলিস না, কাজ করে দেখায়। জয় এইচ মানে ন্যাশনাল হিউম্যান রাইটস সেক্রেটারি বোধহয়, জয় কাজ করে দেখাবে। ইয়া হানি সিংহা সঙ্গীতা দিদিভাই কাজ করে দেখাবে। বারবার বলছিল না উনি নাকি সমাজ করবি না, উনি নাকি সমাজ করবি না, উনি নাকি সমাজ করবি না, উনি নাকি কোনো হিউম্যান রাইটসে কাজ করেন। একটা মিথ্যা কথা বলে, ওনার কোনো হিউম্যান রাইটসের ওনার কোনো অধিকার নেই, সবাইকে ভুয়ো বলে বেড়ায়। দেখ তো 5-6 মধ্যে যদি বম্বু ঢুকিয়ে তোরে মোড়ের মাথায় না দাঁড় করাতে পেরেছি রে দুঃখের, নাম চেঞ্জ করবো বলেছি, তোর 5-6 অঝোড়া বাঁশ গুজে দেবো। তুই শুধু দেখ দিদিভাই, এই দিদিভাইয়ের জয় জয়কার একদিন সবাইকে করতে হবে। শোনো, আমি তোমাদেরকে একদিন বলেছি আমার চোখে দেখা সন্দীপ উপকার পেয়েছে, সেটা সন্দীপ নিজেও ফিল করে। কারণ সন্দীপকে যে পজিশনে সব ফেলে দিয়েছিল, সেখান থেকে সন্দীপ কোন পজিশনে নিজে কষ্ট করে উঠেছে। আর এই সঙ্গীতা দিদিভাই ঢাল হয়ে না দাঁড়ালে সন্দীপের হাল বেহাল হয়ে যেত। দেখো আইন, আদালত, কোর্ট এইসবটা আমি বুঝি না। নিশ্চয়ই আমি যেটা বুঝি না আমি তোমাদের বলবো, আমি বুঝি না। আমি ধারা বুঝি না, আমি আইন বুঝি না, আমি আদালত বুঝি না, আমি কোর্ট বুঝি না, আমি থানা বুঝি না, আমি পুলিশ বুঝি না। তা আমি সেগুলো থেকে দূরে ছিলাম। তো সেটা সন্দীপ যার হাতে দায়িত্ব দিয়েছিল বা যেখানে কাজ করা ছিল, সন্দীপকে বেহাল করে দিয়েছিল। বেহাল, কারণ তোমরা দেখেছো যে সন্দীপকে কিভাবে বেহাল করেছিল। সন্দীপ অনেক সময় মানে সরল সাদাসিধা হওয়ার জন্যে অনেকেই ওকে মানে মাথায় হাত বুলিয়ে দিয়ে অনেক ভুলভ্রান্তি কাজ করে বেরিয়ে গেছে, টাকাও গেছে, কিন্তু হ্যারাসমেন্টও হয়েছে, লজ্জিত হতে হয়েছে। তো সেই জায়গায় দিদিভাই আসার পর সন্দীপ বলতে পারবে না এমন কোথাও গিয়ে সঙ্গীতা দিদিভাইয়ের কারণে সন্দীপকে লজ্জায় পড়তে হয়েছে। যে কোনো কাজে সঙ্গীতা দিদিভাইকে যখনই ফোন করা হচ্ছে, সঙ্গীতা দিদিভাই ফোন রিসিভ করে একটা কথা হচ্ছে, আরামসে রায়নেকা, বিন্দাস রায়নেকা, তুমি তোমার কাজ করে যাও, কি করতে হবে না হবে আমার ওপর ছেড়ে দাও। উনি কি এই একটা 2 লক্ষ চ্যানেলের মানুষ, ওনার এই 2 লক্ষ চ্যানেলের ওনারের প্রত্যেকটা ভিউয়ার্স ওনার দিকে তাকিয়ে আছে। প্রত্যেকটা ভিউয়ার্স বোকা, এই ভিউয়ার্সগুলো জানে না উনি কি করতে পারে না পারে। তবে হ্যাঁ, কিছু জিনিস আমি বলি দিদিভাইকে, আবারও বলবো, মানুষ বিশ্বাস করো না। এই দুপেয়া জাত, এই কালো চুলালা মাথার জাতের এইসব মানুষগুলো, এদের রং বদলাতে বেশি দেরি লাগে না। তোমার চোখে দেখা ওই সাইকো, তোমার চোখে দেখা দুকেন সাইকো, এই একটা হচ্ছে কি নাম বলবো ওর, ওই সাইকেলই বললাম, এক দুকেন সাইকেল আর একটা টুকেন সাইকেল, ব্যাস। এই 2 সাইকেলের থেকে তুমি সাবধান থেকো, ভালো থেকো, কারণ এদেরকে কোনো বিশ্বাস নেই, কোনো বিশ্বাস নেই দিদিভাই। এরা যে কতটা খারাপ তোমাকে বলে বোঝাতে পারবো না। যদি ভাবে যে উৎসবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপূজা হতো। মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো তিলোত্তমার মা সত্যি কি মারাত্মক। মানুষ কত কঠিন গো এই সমাজে, দেখো মানুষ কত কঠিন।
এই পরিবারে একটা কমেন্টগুলো আমার খুব ভাল লেগেছে। একটা পরিবার আছে, লম্পট, দুশ্চরিত্র, অসভ্য, মেয়ে খাটিয়ে খায়। ঠিকই বলেছ, সবাই একসাথে থাকার মজাই আলাদা, কিন্তু টাকার বিনিময়ে বিবাহিত মেয়েকে নিজের কাছে রেখে দেওয়ার মজা আছে কি? তোমার কমেন্টে কেউ বুঝবে? বাবা 25-26টা লাইক পড়ে গেছে গো। নিজের বুকে হাত রেখে ওর অবস্থা যদি বুঝতেন, সত্যিকারের গো, ও কি কষ্টে ছিল? সত্যিকারে বলো তো। না, ও কোনো কষ্টে ছিল না, ও আরামে ছিল, ও রাজরানী হয়েছিল। ওকে যেভাবে রাখা হয়েছিল তোমরা ভাবতে পারবে না। মা এলো, বাড়িটা ভরাট হলো, আর নাতিটার কথা মনে পড়ে না? না, ওরা নিষ্ঠুর, ওরা পাপী, ওরা নৃশংস, ওরা অসুর কুল থেকে এসেছে। ওরা কতটা খারাপ তোমরা জানো না? ওরা কতটা খারাপ, কোনো শিক্ষা নেই। বলছে হাতি কড়াই হাতা খুনতে এক জায়গায় থাকলে টুংটাং বাঁধতেই পারে প্রত্যেকটা। আসলে নিজেকে কিছুটা কম্প্রোমাইজ করতে হয়। এখানটা স্বামী ওর স্বামী যদি ওকে ভালো না বাসতো, ওর নামে সব কিছু রাখতো না। সব কিছু কিন্তু ওর নামে রেখেছে। কেন? কারণ স্বামী ওকে ভালোবাসে, ও যা চাইতো তাই দিত। স্বামী ওকে ভালোবাসতো, কিন্তু ওর স্বামীর ভালোবাসাটা, হ্যাঁ, ওর মতো তো পাগলার মতন আমার সোনা পাগলি কই, আমার সোনা পাগলা কই, অনেক দিন শুনিনি না সেই রেকর্ডগুলো। দেখি তো একটু রেকর্ডগুলো আছে কিনা। অনেক দিন শুনিনি সেই সোনা পাগলির রেকর্ড। আমার সোনা পাগলা কই, আমার সোনা পাগলি কই, ওটা আমাদের সন্দীপের চ্যানেলে আছে। আমার কাছে একটা রেকর্ড আছে, দেখি তো। দেখো দেখো কি বলছে, ভালো করে শোনো, ভালো করে। বাবা, বান্ধবী এবার এমন নাম্বারটা দিস তো, এটা রেকর্ড করছে ওই বান্ধবী। আর এরকম করে কেন বলছে বলতো? যাতে প্রমাণ সবাই একটু বুঝতে পারে ও বান্ধবী জানে না এই ছেলেটি কে, এই বাছাধনটি কে, যাতে বান্ধবী লোকের কাছে প্রমাণ করতে পারে। কারণ বান্ধবী তো উকিল কাকুর কাছে কাজ করতো, বান্ধবী খুব ভালো করে জানে যে কি করে নিজের প্রমাণ ডিস্ট্রয় করতে হয়। ডিস্ট্রয়, যে অভিজ্ঞ, তারপরে বিরূপাক্ষ, এই যে এভিডেন্স ডিস্ট্রয় করে বেড়াচ্ছে, সেরকম খুব ভালো করে জানে ওর বান্ধবী কি করে এভিডেন্স ডিস্ট্রয় করতে হয়। দেখো, সন্দীপের কি কোনো বিয়ের পর এমন কোনো সম্পর্ক দেখেছে? টিপি নিজের মুখে বলছে না। কি বলছে? আমি ওকে বুঝিয়ে বলবো, ওকে ও বুঝিয়ে বলবে, আর পাগলা কি সুন্দর শুনে নেবে। কেপি পাগলাকে বুঝাবে, আর পাগলা সব শুনে নেবে। পাগলা বলবে না 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 না। পাগলা নিজের অঙ্গ প্রত্যঙ্গ ফোসকা ফেলে দেয়, ছাঁকা দেয়, এমন এমন কাজ করে যাতে টিপি কে বোঝায় আমি পৃথিবীর সব থেকে বেশি তোকেই ভালোবাসি, আমার মতো ভালোবাসার ফিল তোকে কেউ দিতে পারবে না। টেপি নাগরের কে দিয়ে তার মনের আগুন নেমানোর জন্যে টেপি বেরিয়ে গেছে ফোকলার কাছে, ওই ছোট্ট বাচ্চা ফেলে রেখে। যেটা সারা ওয়াইটির লোক জানে, আমাদের দুখেন কুমার জানে না। কারণ দুখেন কুমার ওই এইসব নিয়ে কোনো লেনা দেনা নেই। দুখেন কুমারের লেনা দেনা শুধু সঙ্গীতা দিদিভাই আর আমাকে ছোট করে ভিউজ কামানো। মানে কীভাবে ব্ল্যাকমেল, এই ব্ল্যাকমেলারের সাথে 1 বছর ধরে প্রেম করে করে ব্ল্যাকমেলিং শিখে গেছে। সন্দীপকে কীভাবে ব্ল্যাকমেলিং করছে, সেই কারণে ও জানে
সন্দীপ কোথায় কোথায় ভয় পায়, কোনটা কোনটা সন্দীপের কাছে ভয়ের কারণ, যেটা এখন ইদানিং সন্দীপ আর কিছুকে ভয় পায় না। কারণ সঙ্গীতা দিদিভাই সন্দীপের জন্য এমনই একটা রক্ষা কবচ করে রেখেছে যে সন্দীপের কোথাও কোনো ক্ষতি সঙ্গীতা দিদিভাই হতে দেবে না। তাই সঙ্গীতা দিদিভাই আর সীমাকে সরাতে গেলে কী করতে হবে, সীমাকে এমন বদনাম করতে হবে আর সঙ্গীতা দিদিভাই কিচ্ছু কাজ জানে না এমন বোঝাতে হবে, যেটা ও আমাকে দুদিন ফোন করে এটাই বলেছিল, তুমি আমার গ্রামের লোক, মানে আমার বাড়ির কাছে সবথেকে কাছে তোমার বাড়ি, তাই তুমি আমার কাছের লোক। দেখো দিদিভাই, দেখো দিদি, ও যেখানে আছে ও আমাদের বিপদে পড়লে আসবে না, কিন্তু তুমি বিপদে পড়লে আমি যাবো, আমি বিপদে পড়লে তুমি আসবে। তার দিদিভাই উনি কিন্তু ভালো না, উনি খারাপ নিয়ে এই করেছে, আমাকে গড় 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 গড়। ওর যদি কল রেকর্ড করা থাকে, আমার তো রেকর্ড নেই, ওর কাছে রেকর্ড থাকলে ও দিয়ে দেবে, ও শুনেও। ও বলতে, আমি যে কী বলছো পাগলের মতন, তুমি আবার এইসব কথা আবার সন্দীপকে বলতে চাও না। দেখো ও গ্রামের ছেলে, সাদা মাটা ছেলে, ও এটা শুনে আটকে উঠতে পারে, ভয় পেতে পারে। আমি যেটা জানি বা যেটা চিনেছি বুঝেছি, সন্দীপ 1 সেকেন্ডের জন্য ভুল করলেও করে ফেলতে পারে। আমি যে খবরদার না, যেন এমন কিছু বলো না, এমন কিছু করো না। এ কি তুমি এগুলো কি বলতে চাইছো? আর তুমি আবার যেন কাবলির কাছে চলে যাও না, আমি কিন্তু এইটা বলেছি। ওই ভয়েস কলে যদি দেয় শুনতে পাবে, এই তুমি কিন্তু কাবলির কাছে চলে যেও না, কারণ কাবলি মানে একটা কথা বলি, ওই কাবলি কিন্তু ওত পেতে আছে, সেই কাজটাই ও করেছে। কাবলির কাছে চলে গেছে, কাবলির কাছে গিয়ে ষড়যন্ত্র করেছে, আর গ্রুপে যা যা দিদি ভয়েস দিয়েছে না দিয়েছে সেগুলো সব দিয়েছে। দেখো কাবলির কাছে বলো, দালা মর্কটের কাছে বলো, বা যার কাছেই বলো, আমার ভয়েস কল কিন্তু বের করতে পারবে না। আমি ভয়েস দিয়েছি, এরকম ভয়েস যেগুলো ওরা রিভিল করে চমক দেবে মানুষকে, সেরকম কিছু করতে পারবে না। তোমরা ভাবো কি দুঃখেনের কাছে কি এই মর্কট আমার ভয়েস খোঁজেনি, যে ওর কী কী ভয়েস আছে, ও কোথায় কোথায় সিন্ডিকেট করেছে, ও কী কী করেছে, ওর কর্মকাণ্ড সম্বন্ধে তুমি কী কী জানো, কী কী তথ্য তোমার কাছে আছে, প্লিজ আমাকে সাপ্লাই করো। চেষ্টা কি করেনি? মর্কট, তোর সমস্ত অভিযানে ছাই, মুড়ো ছাই পড়বে। তোর বউ এমন রোগ বেঁধে গেছে, দেখ চিতাতেই সব শেষ। হায়, চিতাতেই সব শেষ না হয়ে যায়। অন্যের ক্ষতি করলে বলে না, যে করে পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, একটুখানি শোনালাম তোমাদের, পুরনো কিছু স্মৃতি সেট করে মনে করিয়ে দিলাম। আরও অনেক আছে, অনেকটা বড়। চিতাতেই সব শেষ। হায়, চিতাতেই সব শেষ। নাম করেছে আমাদের টেপি, আর দোষ শুধু আমার। কত চেষ্টাই না করেছে গো আমার আর সন্দীপের সম্পর্কটা খারাপ করার। আচ্ছা, আমাকে একজন কমেন্ট করেছে, সেই কমেন্টটা পড়ার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু কমেন্টটা সেকেন্ডের মধ্যে কোথায় চলে গেছে দেখি আমি আমার ভিডিওতে পাই কি না, তাহলে আমি তোমাদের এক্ষুনি পড়ে শুনিয়ে দেবো। যাচ্ছি মা, বাবা আমার রাগ ছিল, বিশাল রাগ করে যাচ্ছে। হ্যাঁ পেয়েছি। তো যাই হোক, কমেন্টটা করেছে, আমি কমেন্টটা কেন বলো তো, কমেন্টটা যখন পড়েছি তখনই আমার মনেই হয়েছিল যে আমি কমেন্টটা লাইভে ভিডিওতে পড়বো, কিন্তু পড়ে উঠতে পারিনি শুরুতে, তাই শেষের দিকে পড়ছি। সীমা আপি, আপনি এইভাবে হাসি খুশি থাকবেন প্লিজ। সীমা আপি, আপনি কখনো সন্দীপ ভাইয়ার পাশ থেকে সরে যাবেন না। সবাই আপনাকে সন্দীপ ভাইয়ার পাশ থেকে সরানোর জন্যে আপনাকে অপমান করছে, ওদের ফাঁদে পা দিবেন না প্লিজ। সীমা আপি, এমন কিছু একটা করেন যেন গামলার জন্মের মতো শিক্ষা পায়, আর কোনোদিনও যেন সন্দীপ ভাইয়ার পরিবারের দিকে মুখ তুলে তাকাতে না পারে। গামলা এবং গামলার ফোকলার ঢোল ফাটিয়ে দিন ইউটিউবে, সবাই জানুক এটা মা না ডাইনি। আচ্ছা, ফুকলি ফোকলার হাত ধরে ঘর থেকে বেরিয়ে গিয়ে গেছে, আর বড় বড় কথা বলছে ডাইনি একটা। আর সন্দীপ ভাইয়াকে কেন বারবার এত বিপদে পড়তে হচ্ছে, আর কত? সীমা আপি, আপনারা সবাই মিলে টেপি টাপার ঘর করা ছুটিয়ে দিন। আচ্ছা, কমেন্টটা করেছে নূর, তারপরে জিও আছে, হ্যাঁ জেও, জি বলছি জেও, তাই এই নামটা এরকমই এসছে। সত্যি থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা, তার জন্য আমি কমেন্টটা পড়লাম, আমার এত ভালো লাগছে। এমন মা পৃথিবীতে বিরল, ও একমাত্র মা যে ইতিহাসে কালো অক্ষরে নিজের নাম খোদাই করে যাবে। সত্যি তাই, সত্যি এটা লিখেছে শ্রাবন্তী ভৌমিক, সত্যি তাই, কালো লেখাতেই লিখে যাবে ওর নামটা।
এই রেপিস্ট আসামিটাকে মনে হচ্ছে কেউ শিখিয়ে পাঠিয়েছে, একদম গড়গড় করে বলছে যাতে ভুলে না যায়। ইয়েস, এটা মর্কট শিখিয়ে পাঠিয়েছে। মর্কট অ্যাকচুয়ালি আমার বদনাম করতে ভালোবাসে। সীমা তোমাকে হাসি খুশি এভাবে দেখতে চাই, মুনমুন লিখেছে, মুনমুন দাস। আচ্ছা, এই প্রকৃতি ওই মেয়েটিকে এই জন্মে আর মৃত্যুর সুখ দেবে না। পৃথিবী কিছু কিছু নেয় না, ফিরিয়ে দেয়। একবার সুযোগ দিয়েছে, আর একবার দেবে না। প্রকৃতি কঠিন বাস্তব শিক্ষা দেয়। অনেক পুণ্য করলে মা হওয়া যায়, সেটা অবহেলা। আমরা সারা জীবন কি বিয়ের পর সব পেয়ে গেছি? না গো, না পাওয়া পাল্লা ভারী। তাও ছেলের জন্যে না পাওয়াটুকু ভুলে গেছি। সারা দিন যখন ব্যস্ত থাকি, ছেলে কি খাবে, কি পরবে, কি খাবার পছন্দ করবে, নাওয়া খাওয়া পর পাই না, তখন মনে হয় মা হওয়ার সার্থক। সত্যি, কি পছন্দ করবে, নাওয়া খাওয়ার সময় পাই না। সত্যিকারে নাওয়া খাওয়ার সময় পাই না। আমরা আমাদের বাচ্চার সুখের জন্য, আমরা বাচ্চার মানে ভালো রাখা, ভালো থাকাতে গিয়ে আমাদের সত্যি একটা বাচ্চার জন্ম দেওয়ার পর মা নিজের সুখের কথা ভুলে যায়। বাচ্চা হওয়ার পর প্রথম ত্যাগ করতে শুরু করে। বাচ্চা হওয়ার পর মাদের চুল পড়ে যায়। চুল সব থেকে সৌন্দর্য জিনিস কিন্তু মেয়েদের চুল। তাই চুল মায়েদের ভুরুক্ষেপই থাকে না, চুল পড়লো কি থাকলো কি গেল, রূপ নষ্ট হয়, সারা চেহারা নষ্ট হয়, এবং সব কিছুতে একটা আলাদা ক্লান্তি আসে, ঘাটতি আসে, সব ভুলে যায়। যখন বাচ্চাটা খিলখিল হাসি দেখে, কুচি কুচি দাঁত দিয়ে যখন মামের মধ্যে কুটকুট করে কামড়ায়, তখন যার মানে পৃথিবীর সর্বসুখ আমরা উপলব্ধি করছি। তাই এই রকম মা সত্যি বিরল, যারা নিজের সন্তানকে ফেলে অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে যে সন্তান ফেলে দেবে। দেখো, হতে পারে ওর প্রেম কার সাথে হয়েছে, ও সন্দীপের সাথে নাই থাকতে পারে, মনোমালিন্য হতে পারে, সন্দীপকে নাই পছন্দ হতে পারে, বা সন্দীপের এমন কিছু বিহেভিয়ার আছে যেগুলো ওর ভালো লাগেনি। এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে সব পরিবারে, যে আমি যেটা চাই সেটা হাজব্যান্ডের কাছে পাই না, যে হাজব্যান্ড যেটা চায় সেটা আমাদের কাছে পায় না। কিন্তু এর ভেতরেও আমি আমার হাজব্যান্ডকে ভুলতে পারি, কিন্তু আমি আমার সন্তানকে ভুলে যেতে পারি না। তাহলে আমি যদি সন্তানকে ভুলে যেতে পারি, তাহলে পৃথিবীর কেউ আমার নিজের নয়। এটুকু আমি মনে রাখি। তো চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম, জাস্ট তোমাদের সাথে কিছুটা সময় কাটালাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আজকে তোমাদের সাথে যে সময়টা কাটালাম, ট্যাপলা টিপলি, ফোকলা ফুকলি, ঢাপলা ঢেপলি, দুঃখেন সুখেন সবার যে গল্প নিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখো। তবে একটা জিনিস জানো তো, জীবনটা বড় কঠিন, বাস্তবের সাথে আমাদের লড়াই। শর্টকাট রাস্তা কখনোই বেশি দূর পথ নিয়ে যায় না। শর্টকাটে ক্যাচ করে একটা বিশাল একটা জার্কিংয়ে এতটা এগিয়ে দেওয়া যায়, কিন্তু লং লাস্টিং হয় না। চলো টাটা, বাই।